আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা যারা হাইফ্লায়ার কবুতরের মধ্যে সালারা কবুতর চিনতে চান, মানে সালারা কবুতর কি, আসলে সালারা কবুতর দেখতে কেমন, হোক সালারা টেডি, হোক সালারা আহ নীলদুম্বা, হোক সালারা গোল্ডেন, এগুলো আমরা জানতে চাই আসলে সালারা কবুতরটা কি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সালারা কবুতর চিনার সহজ কিছু বৈশিষ্ট্য। আসলে বুঝতে হবে সালারা কবুতরটা কি, মানে সালারা নামটা কি। সালারা কবুতর হয় না, কোনো জাত হয় না। সালারা একটা হচ্ছে কালারের নাম। সালারা হচ্ছে একটা কালারের নাম, ওই কালারের মধ্যে বেশ কয়েকটা কবুতর থাকে, ঠিক আছে। এই অনুযায়ী আর কি সালারা কবুতর বলা হয়। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটাকে ফলো করুন আর ভিডিওটা শেয়ার করে দেন। এমনিতে আজকে মনটা খুব একটা ভালো না, কবুতর কিছু নতুন বাচ্চা ছাড়লাম, মানে বাচ্চা ছাড়লেই কপাল এত খারাপ যে আমার বাচ্চাগুলি আশেপাশে বেশ কয়েকটা উঁচু বিল্ডিং হয়েছে, আমার বাসাটা হলো দোতলা, আর নতুন বাচ্চাগুলি যে ওইখানে বসতেছে, মানে এখনো যে দুই তিনটা মিসিং, মানে আমি জানি না কই আছে না আছে। কবুতর ঘর চেনাবো তো দূরের কথা, এইরকম যদি হয় কবুতর কিভাবে পালবো, হাই ফ্লায়ার কবুতর। আর উড়ালে তো ভাই কথাই নেই, নামেই না। যাক, আমার কাছে তিনটা কবুতর আছে, একটা সালারা নর, দুইটা সালারা মাদি, ঠিক আছে। এর মধ্যে আমি একটা সালারা নর শখ করাবো। তবে আগে বলে নেই সালারা কবুতরটা কি। আসলে একটা সালারা হচ্ছে একটা কালার নাম। সালারা কি একটা কালার, সালারা হচ্ছে একটা কালার, এই কালোটাকে বলা হয় সালারা। এমনও হতে পারে সালারা গোল্ডেন হয়, মানে কালো চোখের, মানে সরি, লাল চোখের কালো কালারের একটা গোল্ডেনও হতে পারে, পাখে কালো থাকবে, লেজে কালো থাকবে, এইভাবে। আবার দেখা যাচ্ছে গিয়ে আপনার সালারা নীলদুম্বা হয়। আবার সালারা অনেক জাতের কবুতর আছে, সালারা টেডি হয়। আপনাদের এটা বুঝতে হবে, আসলে সালারা কোনো জাত না, সালারা একটা কালার। মিয়া নাজিরের সালারা, মানে এটা হচ্ছে মিয়া নাজিরের সালারা কবুতর উল্লেখ করে। এখন আপনি যদি এখানে বলতে পারেন মিয়া নাজিরের সালারা কবুতর, টেডি কবুতর, হ্যাঁ ঠিক আছে, এটি মানা যায়। তো যাই হোক, আমি একটু শখ করাই আসলে সালারা কবুতর দেখতে কেমন হয়। আমার কাছে যে তিনটা আছে, একটা নর, দুইটা মাদি, দুই তিনটাই তিন লাইনের আছে। আমি আপনাদেরকে চেষ্টা করব যতটুকু পারি বোঝানোর, ঠিক আছে। এই হচ্ছে নর, নরের শখ করাই। এই হলো পাক। আমি আমার ব্রিডার কবুতর এই আজকেই প্রথম যে আমি আমার ব্রিডার কবুতর শখ করাচ্ছি, আজকেই প্রথম। সবাই মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন। এই হচ্ছে আমার সালারা কবুতর নর, মাশাআল্লাহ। এই যে পাক। একটা জিনিস কি, সালারা কবুতর আমি একটু জাস্ট ক্লিয়ার করি, অনেক কবুতর দেখবেন সালারা কবুতর 3 থেকে 4 ধরনের হয়। আমার ভুল যদি ভুল হতেই পারে, মানুষের যারা অভিজ্ঞ আছেন তারা আমার ভুলটা একটু ধরে দিবেন। আর এতে কোনো খুব প্রকাশ করবেন না। সালারে কবুতর হচ্ছে পাক কালো হবে, অনেক সময় লেজ কালো থাকবে, আবার অনেক সময় এই যে হালকা একটা দুইটা পাক কালো থাকতে পারে, ঠিক আছে। এগুলো দেখতে হবে। আবার সালার কবুতরের অনেক সময় দেখবেন যে শরীরে সালারা কোনো ভাব নাই খুব একটা, বাচ্চা কিন্তু জন্মগত ভাবে একদম কালো কুচকুচা বের হচ্ছে, মানে সালারা বের হয়, ওইটাও আবার আরেক জাতেরা, ওই কবুতরটা আমার কাছে নেই, ঠিক আছে। এই হলো সালারা কবুতর, বগল অব্দি পাক, তারপরে এই হচ্ছে পাক, ঠিক আছে, দেখেন কালো, ঠিক আছে। আমি একটু ক্যামেরার সামনে দেখাই। এই হচ্ছে সালেরা, আমার মেন নর। এই হলো লেজ, তারপর চোখটা শক করাই। আমার প্রত্যেকটা কবুতর আমি পরিপূর্ণ রিং এবং ব্রিডার না হলে কবুতরগুলো আমি কখনো কাজ করি না। আমি নিজেও ছেড়ে দেই, কবুতর রাখতে চাই না। এই যে দেখেন চোখের রিংটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, ক্লিয়ার। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই হলো চোখের রিং, এই হলো কবুতর। এটা একটা নর বার্ড, আমার খুব পছন্দের, ঠিক আছে। এটা আমি ছেড়ে দিচ্ছি, অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। এর মধ্যে আমার পছন্দের শেষে একটা কবুতর আছে, সেটা হচ্ছে এই সালারা। এই সালারাটা মানে এটা কিন্তু টেডি, আমি প্রত্যেকটা কবুতর যেটা দেখালাম প্রত্যেকটা সালারা টেডি, ঠিক আছে। আমার কাছে সালারা একটা গোল্ডেন ছিল, এটা বর্তমানে আমার হাতের কাছে নাই,
মানে আমার বাসায় নেই, এই কারণে আমি এটা দেখাতে পারতেছি না। তবে দেখেন এই যে এই হলো আমার একটা সালেরা। আমি সামনে যাই, সালেরা মাদি। এটা কিন্তু একটা টেরি কবুতর, ঠিক আছে? কেউ রামপুরি বলবেন না বা আবার ফিরিজপুরি এরকম কিছু না। তবে এটা কি দিয়ে তৈরি হয়েছে এটা আমি জানি না, কিন্তু এটা ওল্ড জেনারেশনের। মাথায় রাখবেন যেসব কবুতর এভেলেবেল দেখবেন না, কেমন জানি একটু নষ্ট নষ্ট কালার, এইসব হয় কিন্তু ওল্ড জেনারেশনের কবুতর। এই হলো আমার একটা কবুতর। আমি আগে চোখটা শোক করাই, চোখটা দেখলে বুঝবেন। মাশাল্লাহ। তবে আমার কাছে মনে হয় এটা ফিরোজপুরি দিয়ে তৈরি করা। তবে বাকিটা যার কবুতর সে বলতে পারবো, খুব পুরোনো একটা ব্লাডের কবুতর। মাশাল্লাহ। এর পাকটা আমি আপনাদের দেখাই। মাশাল্লাহ, এই যে দেখেন 10টা পাখের 10টা পাখি কালো, দেখছেন? 10টা পাক মানে এক থেকে শুরু করে 10টা পাখে 10টা পাখি কালো, ঠিক আছে? এই কবুতরটা এটা খুব পছন্দের একটা কবুতর। দেখেন 1 থেকে 10টা পাক পুরোই কালো। আবার এই যে দেখেন লেজ, এই লেজটা মনে করেন যে সম্পূর্ণ কালো, লেজের ভিতর কোনো সাদা কিছু নেই, ঠিক আছে? এই হলো মাদি। মাদির পুরো শরীর মোটামুটি গঠন যেগুলি আছে এগুলো প্রত্যেকটা গঠন হচ্ছে আপনার সাদা, ঠিক আছে? এখানে একটা ওল্ড জেনারেশনের একটা ছাপ আছে, যেটা আমরা খুব ভালো মনে করি। এই হলো একটা কবুতর, এটা খুব পছন্দের কবুতর। এটা দিয়ে আমি বাচ্চা করবো ইনশাল্লাহ। এক পেয়ার বাচ্চা করছিলাম, এই পেয়ারের বাচ্চাটা আমি আমার কাছের একটা বড় ভাইকে গিফট করি। রাকিব ভাই, উনি এই জেনারেশন নিয়ে একটু কাজ করুক। যাক, এই হলো একটা আমার মাদি, খুব পছন্দের একটা মাদি। ঠিক আছে, অলরেডি দুইটা সালারা দেখালাম, একটা নট দেখাইছি সালারা, আর একটা সালারা মাদি দেখাইছি। এটা হচ্ছে আরেকটা সালারা টেম্পারওয়ালা একটা মাদি। এটা আমার, আমি টেম্পার এই কারণে বলি, মাদিটা আমার খুব পছন্দ। বাচ্চা খুব টেম্পারওয়ালা, মানে আপনি জিরো ফেদারের বাচ্চা দিয়ে বা মানে 1 থেকে 3 পাখের বাচ্চা দিয়ে আপনি সুপার বেবি খেলার মতন, টুর্নামেন্টে খেলার মতন বাচ্চা হয়েছে। যেটা আমি 2 পেয়ার বের করছিলাম এই পর্যন্ত। 1 পেয়ার আমি ভাড়াটা দিয়ে বের করছি বাচ্চা। আমার প্রথম একটা বাচ্চা ঘর চিনাইতে যে একটু কোনো কারণে মিসিং হয়, যেটা আমি মনে করি যে বাস বা কোনো কিছু দেখে বাচ্চাটা প্রথম দিনই সাইড কেটে যায়। আর যে মাদি বাচ্চাটা ছিল, ওই মাদি বাচ্চাটা আমি 6 পাখে 9 ঘন্টা প্লাস উড়াইছি। তো যাই হোক, এই কারণে আমি বললাম। আর এর বাচ্চা দুইটা আমি এখানে ছেড়ে রাখছি, ঘুরতেছে ফিরতেছে। বামে উঠলে মানে বাম থেকে নামার ইয়া থাকতেছে না, মানে নামতে পারতেছে না, এত টেম্পার, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমার সালারা কবুতরে কিন্তু আমি প্রত্যেকটা সালারা কবুতরের সাদা চুড়ি পরায় রেখে দিই চেনার জন্য, ঠিক আছে? এর জেনারেশনটা, কারণ কত ট্যাগ পরানো যায়, ঠিক আছে? এই হলো আমার একটা সালারা মাদি। এটা কিন্তু আরেকটা লাইনের সালারা, এই যে দেখাই। এই হলো পাক, মাশাল্লাহ। এর বাচ্চা কিন্তু কালো বের হয়, এখন পর্যন্ত ঘরে কালো বাচ্চা আছে, ঠিক আছে? এই হলো সালারা। এই দেখেন, একটা দুইটা পাক কালো থাকলেও এটা সালারা হয়ে থাকে। এই যে শরীরের গঠন দেখেন, ছালারা ছালারা একটা ভাব আছে, এগুলি থেকেও বাচ্চা সালারা বের হয়। এই যে দেখেন, এই পাকগুলি সালারা, এই পাক সালারা। তারপরে লেজ পুরোটুকু কালো, ঠিক আছে? এই হলো একটা সালারা মাদি। আমি মাদিটা একটা আপনাকে শখ করাই। মাশাল্লাহ। দেখেন, আমি যে একটা জিনিস বলছি, আমার কবুতরের রিং পরিপূর্ণ না হলে ওই কবুতর আমি ব্রিডার হিসেবে মানি না। এই যে দেখেন, চোখের রিংটা দেখেন, মাশাল্লাহ পরিপূর্ণ, ঠিক আছে? এই হলো মাদিটা, দেখেন এত শান্তশিষ্ট, মাশাল্লাহ। এই হলো আমার ব্রিডার। আর বাম চোখে মানে ডান চোখে একটু মারামারি করতে গিয়ে একটু চোখে ব্যথা পাইছে, যাই হোক ড্রপ দিয়ে দিলাম। এটা হলো আমার একটা পছন্দের একটা কবুতর। সকলে দোয়া করবেন আমি যাতে এইসব কবুতর দিয়ে ভালো কিছু করতে পারি। এইসব কবুতরের বাচ্চা আমি যেন টুর্নামেন্টে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, উড়াতে পারি। এটাই আপনাদের কাছে অনুরোধ করতেছি, দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো শেখার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও শিখতে পারেন। আর আমি মূলত হাইফ্লার কবুতর নিয়েই চর্চা বেশি করি।
তো আমি হাই ফ্লার বিষয়ে আপনাদেরকে বলতে পারবো, হাই ফ্লার কবুতরই আমার কাছে আছে। আর আরেকটা জিনিস বলবো, যদি পারেন সম্ভব হয় হাই ফ্লার সেক্টর থেকে দূরে থাকেন। মানে কবুতর, হাই ফ্লার কবুতর এত পরিমাণে হারায়, যদি আপনি ওই লোডটা নিতে পারেন যে হ্যাঁ আমার কবুতর হারাক, সমস্যা নেই, উড়াই যদি মজা দেখতে চাই তাহলে আপনি আসতে পারেন, ওয়েলকাম আপনাকে। কিন্তু হাই ফ্লার কবুতর প্রচুর হারায়, আমি নিজেরও মন ভেঙে যাচ্ছে। এই যে আমি টুর্নামেন্ট খেলবো, আমার বড় প্রায় 12-13 পিস কবুতর ছিল, এর মধ্যে এখন 3 পিস কবুতর। মানে কিভাবে যে কবুতর মিসিং গেল, হারালো কিভাবে আমি নিজে বলতে পারি না। এত মানে মানে বড় কবুতর কি মানে 5 থেকে 10 পর কমপ্লিট বা 1 দশক কমপ্লিট কবুতর। আবার নতুন কিছু বাচ্চা হারাইলাম 4 পিস, আজকে 1 পিস তো মানে গায়েব, ওই সাইডে গেল তো গেল, এখন খবর নেই। মানে এই হলো আর কি বিষয়, তবে আশা করা যায় চলে আসবে। সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার টাইম লাইনে থাকবে।